AI agents agent এই নিয়ে যতগুলো ভিডিও ইন্টারনেটে অ্যাভেলেবল রয়েছে সেগুলো হয় খুব টেকনিক্যাল অথবা খুব বেশি সিম্পল। এবং এই ভিডিওটা আমার মতো ফাঁকিবাজ মানুষদের জন্য, যারা সবকিছু জেনে শিখতে চায়, বুঝতে চায় কিন্তু মনে রাখতে চায় না। এআই কে বানানো হয়েছিল শুধুমাত্র একটা কাজ করার জন্য, সেটা হলো মানুষের জীবনকে সহজ করা। এবং এআই এজেন্ট অ্যাকচুয়ালি ওই কাজেই করে। হয়তোবা আপনি ডেইলি লাইফে চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, প্লট দিয়ে কোডিং এর কাজ করেছেন, পারপ্লেক্সিটি দিয়ে রিসার্চের কাজ করেছেন, কিংবা জেমিনি আপনি ব্যবহার করে নোটবুক এলএম দিয়ে কাজ করতেছেন। এখন কথা হচ্ছে, এই সমস্ত কিছুর বাইরেও কিন্তু একটা পুরো ইকোসিস্টেম রয়েছে যেটাকে এআই এজেন্ট বলে। এআই এজেন্ট এই সমস্ত চ্যাটবটের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এবং এআই এজেন্টের কনসেপ্ট আপনার বোঝা জরুরি, কারণ সামনে যে দিন আসতেছে এআই এজেন্টের বেসিক নলেজ অবশ্যই আপনার মাথার মধ্যে থাকা দরকার। এবং এই ভিডিওতে আমি আসলে সেগুলো জিনিসই আপনাকে বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওতে ধাপে ধাপে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এআই ওয়ার্কফ্লো, এআই এজেন্ট, মাল্টিপল এআই এজেন্ট, বিভিন্ন ফ্রেমওয়ার্ক এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাঈম আজম চৌধুরী। আমি এআই, সাইবার সিকিউরিটি এবং রিসার্চ নিয়ে কথা বলি। চলেন আজকের এক্সপ্লেনেশন শুরু করি। লেভেল 1, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই এজেন্টের ব্রেইন, এলএলএম। পপুলার যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে লাইক চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড, পারপ্লেক্সিটি, এই অ্যাপ্লিকেশনগুলোর পিছনে যে ব্রেইনটা থাকে সেটা হচ্ছে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো এটা আসলে কিভাবে কাজ করে, আপনি একটা ইনপুট দিবেন, সে আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে আপনার ইনপুটটাকে প্রসেস করবে, করে আপনাকে একটা আউটপুট দিবে। ধরুন আপনি এআই কে বললেন একটি ইমেল লিখে দিতে, এআই তার আগের ডেটা থেকে সুন্দর করে একটা ইমেল আপনাকে লিখে দিবে। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আগামীকালকে আপনার মিটিং কখন, সে আপনাকে উত্তর দিতে পারবে না। কারণ হয়তো বা আপনার গুগল ক্যালেন্ডারের অ্যাক্সেস তার কাছে নেই। সে শুধুমাত্র ওই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করেই আপনাকে উত্তর দিবে, যদি না তার কাছে ইন্টারনেটের অ্যাক্সেস থাকে। এখন বর্তমানে যতগুলো চ্যাটবট আছে যেমন জেমিনি, এটা কিন্তু অলরেডি ইন্টারনেটের সাথে অ্যাক্সেস রয়েছে। সো আপনি যখন তাকে প্রশ্ন জিজ্ঞেস করেন সে রিয়েল টাইম অ্যান্সার দিতে পারে। আমরা যখন এআই কে কোনো কাজ করার নির্দিষ্ট নিয়ম বলে দিই তখন তাকে এআই ওয়ার্কফ্লো বলে। ধরুন আপনি এআই কে বললেন যে যখনই আমি পার্সোনাল ইভেন্ট নিয়ে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি আগে আমার গুগল ক্যালেন্ডারে যাবা, তথ্য সংগ্রহ করবা, তারপর আমাকে উত্তর দিবা। তাহলে নেক্সট টাইম থেকে যখন আপনি এআই কে জিজ্ঞেস করবেন, এআই কি করবে, এই সেম যে প্রম্পটটা, যেটাকে আমরা প্রম্পট বলি, বা এই যে আপনি ওয়ার্কফ্লোটা বলে দিলেন, সেটাকে সে ফলো করবে, করে আপনাকে আউটপুট দেওয়ার চেষ্টা করবে। মজার ব্যাপার হচ্ছে এখানে মানুষই সিদ্ধান্ত নেয় এআই কিভাবে কাজটা করবে। সমস্যা হলো যে যদি আপনি এআই কে এমন কোনো কিছু জিজ্ঞেস করেন যেটা কাইন্ড অফ অসম্ভব, তাহলে এআই এই জায়গায় ফেল করবে, অর্থাৎ ওয়ার্কফ্লো ফেইলড হবে। এবার 3 নম্বর, এআই এজেন্ট। মনে করেন আপনি এআই কে কোনো একটা কাজ দিয়েছেন, কিন্তু এআই নিজেই ঠিক করে যে সে কিভাবে কাজটা করবে, অর্থাৎ সে জানে যে আপনি কি চাচ্ছেন, কিন্তু সেটা কিভাবে করতে হবে সেটা সে নিজে ডিসাইড করবে। এটাই হচ্ছে এআই এজেন্টের কাজ। এআই এজেন্টের মূলত 4টা অংশ রয়েছে। একটা হচ্ছে এলএলএম, সেখানে সে আসলে তথ্য প্রসেসিং করে, চিন্তা করে। দ্বিতীয় হচ্ছে টুলস, ইন্টারনেট সার্চ করে, ইমেল পাঠাতে পারে, ফাইল রিড করতে পারে, মানে নর্মালি টুলস টাইপের কাজগুলো যেগুলো আমরা করি নর্মালি। 3 নাম্বার হচ্ছে মেমোরি, অর্থাৎ আপনি আগে কি সার্চ করেছেন, গতকালকে কি সার্চ করেছেন, 1 মাস আগে কি সার্চ করেছেন। লাইক আমরা যখন চ্যাটজিপিটি প্রথমে জনপ্রিয়তা কেন পেয়েছিল, যখন তাকে কোনো প্রশ্ন করা হয় সে আগের যে মেমোরিগুলো বা আপনি আগে আপনার সম্পর্কে যা কিছু তাকে বলেছেন সেই জিনিসটাকে সে কাস্টমাইজ করে মনে রাখতে পারে। এই যে থিঙ্কিংটা, এটাই কিন্তু পরবর্তীতে সব এআই মডেলগুলোতে চলে আসার চেষ্টা করবে, সবাই ট্রাই করে। এবং 4 নাম্বারটা হচ্ছে প্ল্যানিং। যখন আমরা একটা এআই এজেন্টকে বড় একটা টাস্ক দেই, তখন সে কি করে, ছোট ছোট করে ভাগ করে দেয় তার টাস্কটাকে। সে নিজে থেকেই করে, করার পরে সে প্রত্যেকটা যে ছোট টাস্কগুলো রয়েছে সেটাকে ফিল আপ করেই সে ফাইনাল যে গোলটা সেটাকে অ্যাচিভ করার ট্রাই করে। ভালোভাবে আরো উদাহরণ দিতে পারি, আপনাদের মনে আছে পারপ্লেক্সিটি দিয়ে রিসার্চ করা শিখাইছিলাম আপনাদের আগের ভিডিওতে। তো ওই জায়গায় কিন্তু আমি যখন বলেছিলাম পারপ্লেক্সিটিকে যে আমি এই রিসার্চ টপিকের উপর কাজ করতে চাই, তখন সে কিন্তু নিজে থেকে ইন্টারনেটে সার্চ করছে, সাইটেশন করছে, তারপরে সেই সাইটেশন দিয়ে সে একটা রিপোর্ট বা পেপার আমাকে জেনারেট করে দিয়েছে। পারপ্লেক্সিটিরও ওপেন ক্লর মতো পারপ্লেক্সিটি কম্পিউটার নামে একটা অপশন রয়েছে, যেটা মূলত একটা এআই এজেন্ট, এবং সেটা প্রপারলি আপনার ব্রাউজারের ভিতরে বা নিজস্ব ডেস্কটপ ক্রিয়েট করে, একটা ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করেও কিন্তু কাজ করতে পারে। সেটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও রয়েছে, সেখানে ডিটেলস বলা আছে, আপনি ইন্টারেস্টেড হলে সেটা দেখে নিতে পারেন। আপনার মাথার মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে যে এই যে এআই এজেন্টটা, এটা আসলে কিভাবে চিন্তা ভাবনা করে, তার থিঙ্কিং করার যে সিস্টেমটা, এটা আসলে কেমন। তো এটাকে মূলত বলা হয় রিয়্যাক্ট, রিজনিং প্লাস অ্যাক্টিং। এটা মূলত লুপের মতো কাজ করে। যেমন সে প্রথমে চিন্তা করা শুরু করে যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা আমি কিভাবে করতে চাই, এর পরবর্তীতে সে অ্যাকশন নেয়, যে কাজটা আমাকে করতে চাচ্ছি সেটা আমি কোন ওয়েতে, ওই যে ছোট ছোট অংশের কথা বলেছিলাম সেটার মাধ্যমে শেষ করব। এবং 3 নম্বরে অবজারভেশন, সে যখন শেষ করে তারপর সে কাজটাকে অ্যানালাইজ করে, আচ্ছা এটা আমি বানিয়েছি, কেমন হয়েছে, ভালো হয়েছে না ভালো হয়নি, আবার করি। এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে পারফেক্ট মানে অবজারভেশন করে বলবে না যে না এটা
বানিয়েছে ভালো হয়েছে। আপনারা যখন ক্লডে কাজ যদি করে থাকেন কিংবা পারপ্লেক্সিটিতে যখন করে থাকেন, তো ওখানে যখন এআই এজেন্ট বা ওই যে বটটা কোডিং যে স্টাফগুলো যখন রানিং চলে, তখন সে কী করে, সে পুরো কোডটা শেষ করে। আপনারা যদি থিঙ্কিংটা পড়ে থাকেন দেখবেন পুরো কোডটা শেষ করার পর সে থিঙ্কিং করতে, আচ্ছা এটা বানাইছি, ওইটা সুন্দর হয়েছে, আচ্ছা ঠিক আছে তাহলে এইটা আমরা আউটপুট দিই, এটাই ফাইনাল আউটপুট। এটার কারণে কিন্তু অনেক সময় অনেকগুলো আপনার মানে ক্রেডিট খরচ হয়ে যায় আর কি। এআই যে এজেন্ট রয়েছে, এই এজেন্টের মেমোরি আবার দুই ধরনের থাকে। একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি কাইন্ড অফ এরকম যে আমরা র্যামের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ যখন যে কাজটা করতেছি প্রসেস করতেছি সেটুকু মনে রাখার দরকার, ওইটুকু মনে রাখেন। আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি, এটাকে আমরা চ্যাটজিপিটির যে হিস্টোরি বা মেমোরির মতো মনে করে রাখতে পারি, যে এখানে আপনার গত সপ্তাহে কী করেছেন, তার আগের সপ্তাহে কী করেছেন, তার আগের সপ্তাহে কী করেছেন, সমস্ত কিছু সে মনে রাখে এবং ওই অনুযায়ী পরবর্তীতে সে নিজেকে আরও ডেভেলপ করার চেষ্টা করে এবং আপনাকে বেটার আউটপুট দেওয়ার ট্রাই করে। এতে হবে কি যে আপনি হয়তো বা কোনো একটা বললেন আর সে মনে রাখবে, আচ্ছা আপনার অর্গানাইজেশন তো ওইটার জন্য এটা বেটার, সে অটোমেটিক্যালি সাজেস্ট করা শুরু করবে বা করা শুরু করবে যখন কোনো প্রম্পট আপনি তাকে দিবেন। হয়তো আপনাদের মাথার মধ্যে আমার মতোই একটা চিন্তাভাবনা চলে, সেটা হচ্ছে যে আমি এআই দিয়ে একটা পুরো কোম্পানির সিস্টেম তৈরি করব। অর্থাৎ আমি একাই সিইও থাকবো কিংবা আমি একজন মানুষ থাকবো, হিউম্যান থাকবো, এবং আমার আন্ডারে যতগুলো কাজ করবে ওয়ার্কার হবে, সবাই হবে এআই। সেই ওয়ার্কাররা মাল্টিপল কাজ করবে, মাল্টিপল ভাবে প্ল্যানিং করবে, হয়তো বা এক্সিকিউশন করবে, কেউ কন্টেন্ট ক্রিয়েশন করবে, মানে প্রপার একটা কাজগুলো চলবে। সো এই যে সিস্টেমটাকে, এটা আসলে মাল্টি এজেন্ট সিস্টেম বলে। সো এই মাল্টি এজেন্ট সিস্টেম যেটা, সেটাকে এখন অনেকে এক্সিকিউট করা শুরু করেছে, অনেকে ভালো বিজনেস করতেছে। আমার চিন্তাভাবনা আছে যে আপনাদের জন্য এই রিলেটেড একটা প্রপার কোর্স নিয়ে আসার জন্য, মানে কোর্স বলতে গেলে কি A to Z, মানে করেন আপনি একজন বান্দা যার এআই সম্পর্কে কোনো ধারণা নেই এবং আপনি চাচ্ছেন যে একটা কোম্পানি তৈরি করতে, যে কোম্পানিতে সমস্ত এআই এজেন্ট থাকবে, আপনি একাই পুরো বিজনেসটাকে হ্যান্ডেল করুন এটা দিয়ে। সো এটা বাড়ানো দরকার, বাট এটা বানাইতে অনেক প্যারা হবে আমার, তো এটা ফ্রি দিব না, পেইড করে নেওয়া উচিত, তাই না? মাল্টিপল এআই এজেন্ট সিস্টেমে এমন হতে পারে যে কেউ হয়তো বা প্ল্যানিং করতেছে, কেউ ডিজাইনিং করতেছে, কেউ কোডিং করতেছে, কেউ এক্সিকিউশন করতেছে এবং হয়তো বা কেউ রিসার্চও করতেছে, ঠিক আছে? সো এই মাল্টিপল এজেন্টগুলো একই ছাদের নিচে একটা আমব্রেলার মধ্যেই একটা সিস্টেমের মধ্যে কাজ করবে। অ্যান্ড এই যে কাজটা তারা করতেছে, তারা ইন্ডিভিজুয়ালি একে অপরের সাথে কথা বলতে পারবে যে আচ্ছা আমি এইটুকু কাজ করেছি, তুমি এইটুকু করো, আমি এইটুকু করে দিচ্ছি, আমি ইউআই লিখে ফেলছি, তুমি এটাকে রিসার্চ করো, তুমি এটা রিসার্চ করা ডান করছো, তুমি এটাকে প্ল্যানিং করো। এইভাবে করে তারা কাজগুলো করবে। অর্থাৎ এআই বানানোর মেইন যে উদ্দেশ্যটা, সেটা অ্যালান টুরিংয়ের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত, সেটা হলো যে মানুষের জীবনটাকে স্মুথ করা। সর্বশেষ ফ্রেমওয়ার্ক এবং সেফটি নিয়ে আলোচনা করা দরকার। এআই এজেন্ট তৈরি করার জন্য অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে, লাংচেইন এবং ক্রিউ এআই, এই দুটো অনেক পপুলার। এটাকে ব্যবহার করে আপনারা নিজেরাও এআই এজেন্ট তৈরি করতে পারেন। এছাড়াও এখন মাল্টিপল এআই এজেন্ট রয়েছে, যেগুলোকে আপনাকে স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হবে না, জাস্ট আপনি লিটল বিট ট্রেন করতে পারবেন, বিপিএস বা কোনো সার্ভারে রেখে অটোমেটিক্যালি আপগ্রেড করে দিতে পারবেন, ওটা পুরোপুরি নিজের মতো করে কাজ করতে পারে। অ্যান্ড সামনে আমি তো ওপেন ক্লর ভিডিও নিয়ে আসতেছি, আরও অনেকগুলো অ্যাডভান্স নিয়ে আসবো, ফেভারিট ক্লিপের মতো এরকম। এবং লাস্টে যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয়, যেটা নিয়ে আপনারা সবাই ভয় পান, সেটা হচ্ছে যে এআই এর সেফটি। ওকে, এখন একটা এআই এজেন্ট বানানোর পরে সেটা আমি কম্পিউটারে, আমার পার্সোনাল কম্পিউটারে কিংবা সার্ভারে আমি ইনস্টল করে যা ছেড়ে দেওয়া যাবে না, সেটাকে অলওয়েজ কোনো একটা মানুষের মনিটরের মধ্যে রাখতে হবে। যদি সেটা রাখা না যায়, তাহলে ওই এআই এজেন্টটা হয় ভালোভাবে কাজ করবে না, অথবা সে পুরো সিস্টেম ব্রেক করে ফেলবে, স্যান্ডবক্স ব্রেক করে ফেলবে। যে জিনিসটা হয়তো মানুষের চোখের সামনে আসতেছে না, সেই জিনিসটা সে করার ট্রাই করবে। ইভেন মাইথোসের ব্যাপারটা আপনারা অনেকে হয়তো বা জানেন। এরকম আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, এখনও ঘটতেছে, ফিউচারেও ঘটবে। আমি নিজেও ভুক্তভোগী এটার। সো আমি আপনাদের এটা শিওর করতে চাই, যদি আপনার এআই এজেন্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে থাকেন, তাহলে সিকিউরিটির ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখবেন, যে অ্যাডমিনের ডিসিশন ছাড়া যেন সে কাজ করতে না পারে, এই পরিমাণ পলিসি, সেফটি মেজারমেন্টস ওখানে বসাতেই হবে। এই শর্ট এক্সপ্লেনেশনটা আমি এখানে খতম করে দিতে যাচ্ছি। আমার মনে হয় যে এআই এজেন্টের জন্য যা যা আপনার বেসিক জানা প্রয়োজন, মানে কনসেপ্ট জানা প্রয়োজন, এক্সপ্লেনেশন প্রয়োজন, সেটা আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি হয়তোবা সামনের সপ্তাহে ওপেন ক্লড উপরে ভিডিও নিয়ে আসতেছি, এবং তারপরের সপ্তাহে সম্ভবত আমরা চাচ্ছি যে ক্লডের উপরে একটা পূর্ব প্লেলিস্ট আকারে, অর্থাৎ একটা ভিডিও বানানোর থেকে প্লেলিস্ট আকারে একটা পর একটা ভিডিও দিলে হয়তো আপনারা উপকৃত হবেন, এরকম ভাবছি।